বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলো বিজেপি। অর্থাৎ স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি ক্ষমতায় আসলো। এটা এক কথায় বিজেপির জন্য, অর্থাৎ আমাদের সবার জন্য কিন্তু এটা একটা অভূতপূর্ব জয়। ঠিক আছে, সে কথা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। সবাই ভেবেছিল বিজেপি হয়তো জিতবে, কারণ বিভিন্ন এক্সিট পোলের যে প্রাথমিক ট্রেন্ড যেটা বলেছিল, আমি এটা এর আগেও আমার ভিডিওতে বলেছি যে 2021 সালে যে সমস্ত পোলস্টাররা রয়েছে তারা মানে সিট এক্স্যাক্ট ক্যালকুলেশন করতে পারেনি বা প্রেডিক্ট করতে পারেনি, কিন্তু একটা প্রাথমিক ট্রেন্ড তারা বলে দিয়েছিল যে পশ্চিমবঙ্গে সেই সময়তে টিএমসি আসছে। কিন্তু এবার প্রত্যেকটি এক্সিট পোল কিন্তু তারা বলেছে যে পশ্চিমবঙ্গে পরিবর্তন হচ্ছে। এবং প্রজাপোল নামে আপনারা হয়তো ভেবে মানে মনে থাকবে, একটি যে পোলস্টার রয়েছে তারা বলেছিল বিজেপি 190 ± 11 পাবে, এবং সেটাই হতে চলেছে। এবং আমি প্রজাপোলের কথা কেন আমি মানে বলছি, কারণ তারা বিহারেও বিজেপির এক্স্যাক্ট সিটস তারা মানে প্রেডিক্ট করতে পেরেছিল, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তারা পেরেছে। অর্থাৎ সেক্ষেত্রে বিজেপি এটা কিন্তু একটা অভূতপূর্ব জয়, 200-র উপরে আসন পাবে। এটা অনেকে বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে তারাও কিন্তু ভাবতে পারেনি। মানুষ দুহাত ভরে বিজেপিকে ভোট দিয়েছে। এই জয়ের পিছনে কি কি কারণ রয়েছে দেখুন, নারী নিরাপত্তা একটা রয়েছে, তারপরে আরও রয়েছে কিছু মানুষের মনে একটা ভয়, তারা ওপেনলি কিছু বলতে পারতেন না, এই একটা ভয় রয়েছে। অনেকে রয়েছে যারা ভোট দিতে পারতেন না, এগুলো তো আছেই। এছাড়া কিন্তু আরও অনেক কারণ রয়েছে। এ নিয়ে যদি আপনারা চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা আলাদা একটি ভিডিও করে দেবো। তো এখন যে প্রশ্ন সেটা হচ্ছে, তো বিজেপি তো জিতে গেল, এবার তো মুখ্যমন্ত্রী কে হতে চলেছে? অমিত শাহ বলেছে যে মুখ্যমন্ত্রী হবে বাংলারই মাটির কেউ, অর্থাৎ পশ্চিমবঙ্গেরই কেউ যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে চলেছে। এই নিয়ে কোনো দ্বিমত নেই। তার কারণ বাইরের কাউকে যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে পাঠায়, সেক্ষেত্রে বাংলার মানুষ সেটাকে ভালো চোখে দেখবে না, এবং সেটা মোদী এবং অমিত শাহ থেকে ভালো কেউ জানে না। কারণ বর্তমানে যদি চাণক্য কেউ থাকে তো মোদী অমিত শাহর উপরে পুরো ভারতবর্ষে আর কেউ নেই। এই দুজনের পার্সোনা ম্যাচ করার মতন ক্ষমতা কারণ নেই, সেটা হয়তো আপনারা অনেকে হয়তো এখন মানবেন। তো এখন ব্যাপারটি হচ্ছে, তো মুখ্যমন্ত্রী হিসাবে দাবিদার রয়েছে পশ্চিমবঙ্গে আমাদের হিসাব অনুযায়ী, এবং হয়তো আপনারাও মানবেন, 3 জন রয়েছে। একটা হচ্ছে শুভেন্দু অধিকারী, যিনি সব থেকে বেশি দাবিদার, কারণ তিনি নন্দীগ্রামে জিতেছেন, তিনি ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারিয়েছেন। তো সব থেকে বড় ব্যাপার হচ্ছে শুভেন্দু অধিকারী বর্তমানে যদি কোনো সার্ভে করা হয় বা যদি কাউকে যদি বলা হয় যে আপনি কাকে সব থেকে বেশি পছন্দ করছেন মুখ্যমন্ত্রী হিসাবে, সবাই কিন্তু এক কথায় বলবে শুভেন্দু অধিকারী। কারণ তিনি 2011 সালেও তিনি মমতা ব্যানার্জিকে হারিয়েছিলেন, 2026 সালে তিনি মমতা ব্যানার্জির নিজের গড়ে তিনি মমতা ব্যানার্জিকে হারিয়ে দিয়েছেন, তাও আবার 1-2 ভোটে নয়, প্রায় 15,000 ভোটে তিনি হারিয়েছেন। অর্থাৎ আজকের দিনের হিসাবে যদি দেখা যায় তো সব থেকে বেশি যদি কেউ থাকে, অর্থাৎ যাকে মুখ্যমন্ত্রী করা যায়, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। সেটা নিয়ে কারোর ডাউট থাকার কথা নয়। কিন্তু বিজেপি আপনারা সবাই জানেন যে মুখ্যমন্ত্রী সবসময় একটা চমক থাকে। দিল্লির ক্ষেত্রেও আপনারা কেউ ভাবতেই পারেননি যে রেখা গুপ্তাকে মুখ্যমন্ত্রী করা হবে, অর্থাৎ সেক্ষেত্রে সবসময় একটা চমক থাকে। তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে কি কোনো চমক থাকবে? দেখুন, তো এবার না মুখ্যমন্ত্রী পদের জন্য 3 জনের নাম সামনে আসছে। একটা হচ্ছে শুভেন্দু অধিকারী, একজনের নাম হচ্ছে শ্রমিক ভট্টাচার্য, এবং আরেকজনের নাম হচ্ছে সুকান্ত মজুমদার। দেখুন, এবার বাংলায় বিজেপি এবার ব্যাপক জয়লাভ করার পরে দল এমন শক্তিশালী মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নিতে পারে। তিনি একজন মহিলা হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তবে শেষ পর্যন্ত কি হয় তা সময় বলবে। দেখুন, মহিলা হিসাবে অনেক মুখ রয়েছে, অনেক ভালো ভালো মুখ, যিনি মানে বিধানসভাতে জিতেছেন, বিধায়ক হয়েছেন। কিন্তু সব থেকে যদি কেউ পরিশ্রম করে থাকে, সব থেকে বেশি যদি কেউ বিজেপির জন্য কাজ করে থাকে, তো সেটা নির্দ্বিধায় বলতে গেলে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। সেটা নিয়ে দ্বিমত কিছু নেই। তারপরে অনেকে, শ্রমিক ভট্টাচার্য অবশ্যই বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পরে তিনি বিজেপিকে অনেক একটা ভালো জায়গায় নিয়ে গেছেন। বিজেপি যে একটা শিক্ষিত দল সেটা তিনি প্রমাণ করতে পেরেছেন, বিশেষ করে কলকাতার ভদ্রলোকেদের সামনে। তো সেক্ষেত্রে তার একটা অবদান রয়েছে, সেটা নিয়ে তো কোনো দ্বিমত নেই। কিন্তু শুভেন্দু অধিকারীর তিনি যেই পরিশ্রমটি করেছেন এবং যিনি কাজটি করে দেখাতে পেরেছেন, সেটা অভূতপূর্ব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার প্রচারের সময় বারবার জোর দিয়ে বলেছিলেন যে ক্ষমতায় এলে বিজেপি একজন বাঙালিকেই মুখ্যমন্ত্রী করবে। আঞ্চলিক দলগুলির মতন বিজেপি সাধারণত রাজ্য নির্বাচনে নির্দিষ্ট কোনো মুখ্যমন্ত্রী মুখ তুলে ধরে না। বাংলার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন দলের একমাত্র ইউএসপি, এবং যার ক্যারিজমা আজকে অর্থাৎ
12 সালের তার যে ক্যারিশমা ছিল আজকে 2026 সালে এসেও কিন্তু তার ক্যারিশমাতে এক ফোঁটাও ভাটা পড়েনি, কারণ তিনি বক্তৃতায় এমনভাবে দেন যে মানুষ তাকে ভালোবাসতে বাধ্য। অর্থাৎ কেউ যদি তাকে যদি পছন্দ না করেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু তিনি যদি তাকে একটু পছন্দ করেন তাহলে কিন্তু তাকে তিনি ভালোবাসতে বাধ্য। অর্থাৎ তিনি এত সুন্দর বক্তৃতা দিতে পারেন। গত 1 মাস ধরে প্রধানমন্ত্রী মোদী আক্ষরিক অর্থে বাংলার সংস্কৃতির সাথে মিশে গিয়েছিলেন। তাকে ঝালমুড়ি খেতে দেখা গেছে, যা বাংলার এক পরিচিত খাবার। এছাড়া তিনি কালী মন্দির দর্শন করেছেন, যেখানে আমিষ প্রসাদও দেওয়া হয়। বাংলার প্রিয় ফুটবল তিনি খেলেছেন। বাংলা ভাষার একটি অডিও বার্তাও তিনি পোস্ট করেছেন। মনে হচ্ছে বাংলার মানুষ ব্র্যান্ড মোদির উপরে এবার আস্থা রেখেছে, সেক্ষেত্রে বলার কিছু নেই। কিন্তু এখন সবথেকে বেশি ডিমান্ড যদি কারোর হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। তিনি 1 নম্বরে আসছেন। দ্বিতীয়তে আসছেন শ্রমিক ভট্টাচার্য। নবনিযুক্ত রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য আরএসএস চয়েসের সঙ্গে যুক্ত ছিলেন এবং দলের মধ্যে ঐক্য গড়ে তোলার জন্য তিনি সুপরিচিত। পর্দার আড়ালে কাজ করতে পারদর্শী হিসাবে পরিচিত শ্রমিক ভট্টাচার্য বিভিন্ন সামাজিক গোষ্ঠীর মধ্যে বিজেপির প্রসার ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, সেটা বলা যায়। কারণ তার যে কথা বলার যে তার ভঙ্গিমা বা তার কথা বলার যে ওয়ার্ডের চয়ন বা অর্থাৎ কী কথা বলতে হবে সেটার যে সিলেক্টিভিটি, সেটা কিন্তু সত্যি এক কথায় অসাধারণ। এছাড়া রয়েছে অগ্নিমিত্রা পল। ফ্যাশন ডিজাইনার থেকে রাজনীতিতে আসা অগ্নিমিত্রা পল বাংলার বিজেপির অন্যতম শীর্ষ মহিলা নেত্রী। তিনি বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন এবং দ্রুত পদোন্নতি পেয়ে বর্তমানে রাজ্য সহ সভাপতিও হয়েছেন। 2026 সালের নির্বাচনে পল তার আসানসোল দক্ষিণ আসনটি ধরে রেখেছেন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির এই প্রাক্তন শিক্ষার্থী তার সক্রিয় প্রচার শৈলী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণের জন্য পরিচিত। তিনি অবশ্য ভালো মুখ, কিন্তু সেক্ষেত্রে আর শুভেন্দু অধিকারীর মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, শুভেন্দু অধিকারী অবশ্যই উপরে। রূপা গঙ্গোপাধ্যায়ও রয়েছেন এই মুখ্যমন্ত্রীর একটা মুখ হিসাবে, কিন্তু রূপা গঙ্গোপাধ্যায়ের থেকে শুভেন্দু অধিকারী অবশ্যই মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা অনেক বেশি। দিলীপ ঘোষ আক্রমণাত্মক। তার নেতৃত্বে 2021 সালের নির্বাচনে দল ভালো পারফরম্যান্স করেছিল, কিন্তু তার কিছু দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের জন্য কিন্তু দলের প্রচুর ক্ষতিও হয়েছে। তো সেক্ষেত্রে তাকে মুখ্যমন্ত্রী করার চান্সেস খুব একটা মনে হচ্ছে না, তাকে মুখ্যমন্ত্রী করার চান্সেস কম রয়েছে। আরেকজন রয়েছে, সেখানে হচ্ছে সুকান্ত ভট্টাচার্য, যিনি বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী। তো তিনিও মুখ্যমন্ত্রী হতে পারেন, যদিও তাকে মুখ্যমন্ত্রী হতে গেলে তাকে পুনরায় বিধানসভা নির্বাচনে লড়তে হবে। তাকে 6 মাসের মধ্যে কোনো একটা বিধানসভা আসন থেকে ওনাকে জিততে হবে। তো সেটা তো না হয় পরের ব্যাপার, তো সেটা না হয় করে দেবে বা সেটা না হয় হবে, কিন্তু তাকে মুখ্যমন্ত্রী হওয়ার কিন্তু চান্সেসও খুবই কম। যদিও তিনি যথেষ্ট শিক্ষিত, কিন্তু শুভেন্দু অধিকারীর যে ক্যারিজমাটা রয়েছে, বর্তমানে তিনি নিজের গড়েও জিতেছেন এবং তিনি মমতা ব্যানার্জিকেও হারিয়েছেন। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু এটা একটা অভূতপূর্ব সাফল্য এবং এর জন্য শুভেন্দু অধিকারী অবশ্যই সবথেকে বেশি অর্থাৎ ফার্স্ট চয়েস মুখ্যমন্ত্রীর জন্য। তো আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।